হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল RS এডুকেশনাল সেন্টার। আজকে আমি ক্লাস 7-এর চ্যাপ্টার 9 সর্বসমতার ধারণার দ্বিতীয় পেজ নাম্বার 127 নিয়ে আলোচনা করব। এখানে বলেছে যে দুটো ত্রিভুজ দিয়েছে। দুটো ত্রিভুজের কিন্তু বাহুর দৈর্ঘ্যগুলো আলাদা, কিন্তু কোণগুলো একই। বলছে দুটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজ দুটো কি সর্বসম হবে, সেটা আমাদের আলোচনা করতে হবে। দেখো, তিনটে কোণ সমান, কিন্তু ত্রিভুজ দুটো সর্বসম হবে কিনা সেটা আমাদের দেখতে হবে। সর্বসম হওয়ার তিনটে নিয়ম আছে: বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, আর কোণ কোণ বাহু। মানে হয় তিনটে বাহু সমান হতে হবে, নয় দুটো বাহু একটা অন্তর্ভুক্ত কোণ সমান হতে হবে, আর নয়তো দুটো কোণ এবং তার অনুরূপ বাহুটা সমান হতে হবে। এখানে তিনটে কোণ সমান দিয়েছে, কিন্তু আমরা ছবি দেখে বুঝতে পারছি যে বাহুগুলো কিন্তু সমান নয়। তাহলে আমরা কি করব? এবং ছবিতে লেখাও আছে এই বাহুটা 2.5 সেমি আর এর বাহু হচ্ছে 4 সেমি। তাহলে কোনো তিনটে বাহু সমান হচ্ছে না, তাহলে কোনো শর্তেই কিন্তু আমরা এটা সমান বলতে পারছি না। তাহলে দুটো ত্রিভুজের কোণগুলো সমান হলেও জ্যামিতিক চিত্রের এই বাহুগুলো যদি সমান না হয়, বা দুটো কোণ একটা বাহু বা দুটো বাহু একটা অন্তর্ভুক্ত কোণ যদি সমান না হয়, তাহলে একটা চিত্রের উপর একটা চিত্র বসালে কোনোভাবেই কিন্তু মিলবে না। তাহলে দুটো ত্রিভুজের কোণ সমান হলেও একটা জ্যামিতিক চিত্রের উপর একটা জ্যামিতিক চিত্র যদি আমি বসিয়ে দিই, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে এটা মিলে যাবে না। তাই ত্রিভুজ দুটোকে আমরা কোনোভাবেই সর্বসম বলতে পারছি না কোনো রকম শর্ত ব্যবহার করে। কিন্তু যেহেতু দুটো ত্রিভুজের কোণগুলো সমান, তাই ত্রিভুজ দুটোকে আমরা সদৃশ্য কোণই বলতে পারি। ঠিক আছে? তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারি না, কিন্তু ত্রিভুজ দুটোকে আমরা সদৃশ্য কোণই বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে কোণ এই শর্তে দুটো ত্রিভুজ কোনোদিনই সর্বসম হতে পারে না। ঠিক আছে? তাই বলছে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের তিনটে কোণের পরিমাপের সঙ্গে সমান হলে ত্রিভুজ দুটির কোণ এই শর্তে কোনোদিনও সর্বসম হতে পারে না। একইভাবে যদি আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আলোচনা করি, সেক্ষেত্রেও কিন্তু জিনিসটা একই হবে। এই সমকোণী ত্রিভুজটার এটা সমকোণ, এই কোণগুলো সমান, এটা সমকোণ, এই কোণগুলো সমান, কিন্তু এই বাহুটা আর এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান নয়। তাই এই ত্রিভুজটা যদি এই ত্রিভুজের উপর বসানো হয়, কোনোদিনই কোনোভাবে মিলবে না। তাই কোনো সর্বসমতার শর্ত অনুযায়ী এটা সর্বসম আমরা বলতে পারছি না। তাই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজেরও দুটি অনুরূপ কোণ তিনটি সমান, ত্রিভুজ দুটি কিন্তু সর্বসম নয়, কিন্তু ত্রিভুজ দুটি সদৃশ্যকোণী। তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ দুটি সদৃশ্যকোণী। ওকে, এবার আমরা চলে যাব নেক্সট পেজে। নেক্সট পেজ ঢুকে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কোষে দেখি 9 শুরু হয়ে গেছে। এই কোষে দেখি 9-এর প্রথম প্রশ্ন হলো সর্বসমতা বলতে কী বোঝো? এটা আমি বই থেকে একটা নোট টাইপের করেছি, সেখান থেকে আমি তোমাদের দেখাবো। কোষে দেখি 9, ঠিক আছে? বলছে প্রশ্ন দেখলাম যে সর্বসমতা বলতে কী বোঝো। তাহলে সর্বসমতা বলতে কী বুঝি না, দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলা হয়। আর এই যে মিলে যাওয়ার ধর্ম, তাকে বলা হয় সর্বসমতা। মানে কি? সাপোজ এটা একটা জ্যামিতিক চিত্র, এটা একটা জ্যামিতিক চিত্র। এই জ্যামিতিক চিত্র দুটিকে ঘুরিয়ে বা ঘুরিয়ে দিলাম, দিয়ে যে করেই হোক এইটার ওপর এটাকে বসিয়ে পুরোপুরি মিলিয়ে দিলাম, তাহলে আমরা বলতে পারবো এই দুটো জ্যামিতিক চিত্র সর্বসম। আর যে ধর্মগুলোর জন্য দুটো জ্যামিতিক চিত্র মিলে গেল, সেই ধর্মগুলোকে বলা হয় সর্বসমতা। ঠিক আছে? এবার নেক্সট প্রশ্ন বলছে, তাহলে প্রথমটা হয়ে গেল সর্বসমতা বলতে কী বোঝো। নেক্সট প্রশ্ন বলছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো কী কী, মানে দুটো ত্রিভুজ সর্বসম হতে গেলে কোন কোন শর্ত মেনে চলতে হবে। তাহলে শুধু শর্তগুলো আমরা এখানে লিখব। বলছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি হলো, প্রথম হচ্ছে বাহু 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 বা এস মিনস সাইড। বাহু কোণ বাহু, এটা দ্বিতীয় শর্ত। এ মিন অ্যাঙ্গেল। কোণ বাহু কোণ বা এস আর এটাকে আমরা বলতে পারি কোণ বাহুও বলতে পারি। আর একটা হচ্ছে যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে সমকোণ অতিভুজ বাহু। সমকোণ হচ্ছে রাইট অ্যাঙ্গেল, অতিভুজ হ্যান্ডস, আর এদিকে সাইডস। ওকে, আচ্ছা, এবার বলছে যে কোন ত্রিভুজের সর্বসমতার শর্ত হতে পারে কি।
এটা আমরা একটু আগে দেখে এলাম, কিন্তু তার আগে আমরা যে আগের যে প্রশ্নটা করলাম যে সর্বসমতার শর্তগুলো কী কী, সেই নিয়ে আমরা একটু বিস্তারিত লিখেছি, আমি সেটা নিয়ে আগে আলোচনা করব। ঠিক আছে, বলছে এই যে বাহু বাহু বাহু, এই শর্তটা তাহলে কি, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা বাহু 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 বা এসএস শর্ত বলি। আমি আগের ভিডিওতে এটা ডিটেলসে আলোচনা করেছি। ঠিক একইভাবে বাকি শর্তগুলো আমাদের লিখে দিতে হবে যদি এই প্রশ্নটা আসে। লিখলে ভালো হয়, বা শুধু শর্তগুলো লিখলেও কোনো অসুবিধা নেই। দ্বিতীয়টা বলছে একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সমান হলে তাকে আমরা বাহু কোণ বাহু শর্ত বলতে পারি। তৃতীয়টা বলছে যে একটি ত্রিভুজের 2টি কোণের পরিমাপ অপর একটি এবং একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের 2টি কোণের পরিমাপ এবং অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা কোণ বাহু কোণ বা এস এর শর্তে আমরা বলতে পারি যেটা সর্বসম। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী বলতে পারি না, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হলে ওই সমকোণী ত্রিভুজ দুটো সর্বসম হতে পারে, এবং সেটা শর্ত হচ্ছে সমকোণ অতিভুজ বাহু এই শর্তে। তো এইভাবে আমরা শর্তগুলোকে একটু ডিফাইন করে নিচ্ছি। এরপরে বলেছে যে কোন এই ত্রিভুজের সর্বসমতার কি শর্ত হতে পারে, এটাকে আমরা একটু আগে বইয়ের মধ্যে পড়লাম, এবার আমি একটু নোট আকারে সেটাকে এক্সপ্লেন করব। দেখো এখানে 2টো ত্রিভুজ এঁকেছি, এই দুটো ত্রিভুজ বলেছে যে কোন এটা ত্রিভুজের সর্বসমতার শর্ত হতে পারে কি, সেটা নিয়ে আমরা ব্যাখ্যা করছি নোট হিসেবে। প্রথমে আমরা লিখে নিলাম যে ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ, কারণ যেহেতু 3টে বাহু সমান একটাই মান দিয়ে দিয়েছে, এবং যার AB সমান BC সমান CA সমান হচ্ছে 2.5 সেমি, আর অ্যাঙ্গেল ABC অ্যাঙ্গেল BAC আর অ্যাঙ্গেল ACB হচ্ছে 60 ডিগ্রি। একইভাবে ত্রিভুজ DEF একটি সমবাহু ত্রিভুজ, যার DE EF এর সঙ্গে সমান এবং FDর সঙ্গে সমান, এবং সেটা হচ্ছে তোমার 4 সেমি। এই যে লিখে নিয়েছি DE সমান EF সমান DF সমান 4 সেমি। এবার আর অ্যাঙ্গেল DEF অ্যাঙ্গেল EDF আর অ্যাঙ্গেল DFE এই 3টে সমান এবং এটা হচ্ছে 60 ডিগ্রি। এবার এই দুটো ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF এর কোণগুলি সমান, কিন্তু দুটো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এক নয়। অর্থাৎ একটি জ্যামিতিক চিত্রের ওপর আরেকটি জ্যামিতিক চিত্র বসালে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে না, তাই ত্রিভুজ দুটি সর্বসম বলা যায় না। এই দুটি ত্রিভুজকে সদৃশ্যকোণী ত্রিভুজ বলা যায়, যেহেতু ত্রিভুজ দুটির কোণগুলির পরিমাপ একই। অর্থাৎ একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সঙ্গে সমান হলেও ত্রিভুজ দুটি কোণ বা এ শর্তে সর্বসম হতে পারে না। দুটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও সমকোণ সহ অনুরূপ কোণ এবং সমান হলেও ত্রিভুজ দুটি সর্বসম হবে না, কিন্তু ত্রিভুজ দুটি সদৃশ্যকোণী হবে। ঠিক আছে, এইবার আমরা কষে দেখি এই 9-এর 4-এর দাগের অঙ্কগুলোর মধ্যে ঢুকব। 4-এর 1-এর দাগের দুটো চিত্র আছে, এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ, বাহুগুলো সব দেওয়া আছে, ভালো করে তোমরা ছবিটা দেখো। এবার এই ছবিতে যে দুটো ত্রিভুজ আছে 1-এর দাগের, এই দুটো আমাদের সর্বসম দেখাতে হবে। তার মানে আমাদের 3-4টে শর্ত আছে, বাহু 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 কোণ বাহু, আর অতিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ নয়, তার মানে আমাদের অতিভুজের শর্তটা অ্যাপ্লাই হবে না। বাহু কোণ বাহু 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 কোণ বাহু আর কোণ বাহু, এই 3টে শর্ত অ্যাপ্লাই আছে। এবার যেহেতু এখানে সব ক্ষেত্রেই বাহুর মাপ দেওয়া আছে, কোনো কোণের মাপ দেওয়া নেই, তাহলে আমরা কোণ দিয়ে যে শর্ত দুটো আছে কোণ বাহু আর বাহু কোণ বাহু, এই দুটো শর্ত আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আমরা শুধু অ্যাপ্লাই করতে পারবো বাহু 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 এই শর্তে, কারণ 3টেরই বাহু দেওয়া আছে। এইবার আমাদের অ্যাপ্লাই করতে হবে। প্রথম আমরা লিখে নিলাম যে ত্রিভুজ ABC এর AB সমান 5 সেমি, BC সমান 6 সেমি এবং AC সমান 7 সেমি। এই যে AB 5 সেমি, BC 6 সেমি, AC 7 সেমি। আর DEF এর DE সমান 6 সেমি, EF সমান 7 সেমি আর DF সমান 5 সেমি। এই যে এই ত্রিভুজটার DE 6 সেমি, EF 7 সেমি, DF 5 সেমি। এবার দুটো ত্রিভুজের তুলনা করব, দিয়ে সর্বসম দেখাবো। তাহলে ত্রিভুজ ABC আর ত্রিভুজ DEF এর AB সমান DF, দেখো ABর মান 5, DF এর মান হচ্ছে 5। BC সমান DE, দেখো BCর মান 6, DEর মান 6। আর AC সমান EF, দেখো ACর মান 7 আর EF এর মান 7। তাহলে 3টে AB সমান DE, BC সমান DE আর AC সমান EF, 3টে বাহু আমরা সমান দেখিয়ে দিতে পারলাম। তাহলে ত্রিভুজ ABC এবং DEF সর্বসম
এস 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 বা বাহু 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 শর্তে। একটা প্রমাণিত হয়ে গেল। আমি পরের ভিডিওতে বাকিগুলো আমি সলভ করব। যদি চ্যানেলটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।